আজকের পরিবেশটা বা আবহাওয়াটা খুব খারাপ ছিল। বৃষ্টি আসার পরেই বরং একটু ভালো হয়েছে, একটু স্বস্তি নেমে এসেছে। উৎকট গরম ছিল, প্রচণ্ড গরম ছিল। তো বৃষ্টি আসার পরে আমাদের বৃষ্টির সময় কাজের কিছু ব্যাঘাত ঘটেছে, কিন্তু এখন আবহাওয়াটা অনেক সুন্দর আছে। আর সুন্দর আবহাওয়া থাকলে মানুষের মনও সুন্দর হয়ে যায়, কাজ করতেও ভালো লাগে। হয়তো একটু সময় ক্ষেপণ হচ্ছে বা ক্ষেপণ হলো, কিন্তু তারপরেও অভিনয়ের জন্যে এবং দৃশ্য ধারণের জন্যে এটি একটি চমৎকার পরিবেশ। আজকে যে নাটকটা অভিনয় করছি, এই নাটকটা খুবই জীবন ঘনিষ্ঠ একটি নাটক। আমাদের সমাজে এরকম ঘটনা অনেক ঘটে প্রবাসীদের ক্ষেত্রে। এই জিনিসটা আমাকে খুবই টেনেছে এই নাটকটা করবার পেছনে। আর জয় পাগল মাল্টিমিডিয়ার সাথে আমার দীর্ঘদিন কাজ করার ইচ্ছা ছিল। আলী মর্তুজা পলাশ আমার পছন্দের একজন মানুষ, কিন্তু কখনোই ব্যাটে বলে হয়নি। তো এবার যখন মাহমুদ হাসান রানা ও যখন স্ক্রিপ্টটা নিয়ে আসলো, তখন আমার মনে হলো যে এক ঢিলে দুই পাখি মারা হলো। কারণ রানার সাথেও আমি কখনো কাজ করিনি, আর পলাশের প্রোডাকশনেও কখনো কাজ করা হয়নি। তো এটা একটা সুযোগ, আর গল্পটাও চমৎকার একটি গল্প। এখানে ভালো অভিনেতা অভিনেত্রীরা আছেন যারা অভিনয় করছেন। তো সেই জায়গা থেকেই আজকে আমি প্রথম এখানে শুটিং করতে এসেছি। আজকে আমার চরিত্রটার নাম হচ্ছে আশা, আর আমি যে নাটকে কাজ করছি নাটকের নাম মায়ার বাঁধন। আজকে আমার সাথে অনেক গুণী গুণী আর্টিস্টরা কাজ করছেন। শহীদুজ্জামান সেলিম ভাই আছেন, ডলি আন্টি আছে, খুশি আপু, ছবি আপু আছে, আমিনুল স্যার আছে, অনেক বড় বড় শিল্পীরা আছে। তো একসাথে তাদের সাথে আসলে স্ক্রিনটা শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে। বৃষ্টিতে তো একটু বিঘ্ন হয়েছে, আবার মানে ভালো দিকটাও আছে। সেটা হচ্ছে মানে বৃষ্টি আসার পর মানে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে। আর এত এত শিল্পী বলতে মানে এরা সবাই গুণীজন। এদের সবার কাছ থেকে অনেক শেখার আছে। আমি মনে করি এদের সাথে অভিনয় করাটাও একটা সৌভাগ্যের ব্যাপার। নাটকটার নাম হচ্ছে মায়ার বাঁধন, একটি পারিবারিক গল্প। আসলে একটি পরিবারের বিভিন্ন ক্রাইসিস নিয়েই আসলে নির্মিত হচ্ছে গল্পটি মায়ার বাঁধন। সেখানে আমার চরিত্র একজন প্রবাসীর চরিত্রে আমি অভিনয় করছি। আমি বাড়ির ছোট ছেলে, প্রবাসে থাকি। হঠাৎ করে বাড়িতে ফিরে আসার পর একটা বিপত্তি সৃষ্টি হয়, মানে এরকম আর কি। এই নাটকে আমার সাথে সহশিল্পী যারা আছে অনেক গুণীজন। আমি প্রথমেই বলবো আমিরুল হক, ডলি জোহর, তারপর শহীদুজ্জামান সেলিম, ফারজানা ছবি। এটা আমাদের দেখা, আমাদের চারপাশে যেসব ঘটনাগুলো ঘটে, পরিবার কেন্দ্রিক একটি গল্প। একটি পরিবারের ভালো মন্দ, সুখ দুঃখ, হাসি কান্না নিয়ে আমাদের এই মায়ার বাঁধন নাটকটি। এবং এখানে আমাদের সংসারে আমরা যে চরিত্রগুলোকে দেখি সেরকমই একটি চরিত্র আমার। সহশিল্পী হিসেবে বলবার আগে বলতে চাই, মর্তুজা পলাশ একজন শিল্পী, একজন বাউল শিল্পী, এবং বাউল গানের সাধক বললেও ভুল বলা হবে না। তো আমার যখন প্রথম পরিচয় হয় প্রথম কাজটির মাধ্যমে, আমি তার গান শুনে এত এত অভিভূত হয়েছি, এত মুগ্ধ হয়েছি। আমার সেদিনই মনে হয়েছে যে তার মধ্যে, যদিও তিনি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কাজ করছেন, নাটক প্রোডাকশন করছেন এবং নাটক তৈরির জন্য, সিনেমা তৈরির জন্য একটা প্রোডাকশন তৈরি করেছেন, নিজে প্রযোজনা সংস্থা তৈরি করেছেন, কিন্তু তার মাঝে যেই শিল্পী মানুষটা বসবাস করে তার অবচেতনে, সেই শিল্পী মানুষটাই তাকে তাগিদ দেয়। তো এই বিষয়টা আমার ভালো লেগেছে। সেই ভালো লাগা থেকেই আমাদের আসলে একসাথে অনেক দূর পথ চলা, আমাদের নিয়মিত কাজ করা। এখন তো আমাদের সম্পর্কটা এতই কাছে যে আমরা ভাই বোন। তো এই সব কিছুর পেছনে আসলে আমি একজন শিল্পী হিসেবে আরেকজন শিল্পী মনই আমাকে আকৃষ্ট করেছে।